শাহী পনির বানানোর জন্য এখানে 4 মগজ গরম জলে ভিজিয়ে রেখেছি, এখানে কাজু ভিজিয়ে রেখেছি এবং এখানে পোস্ত। এগুলো প্রায় 2 ঘন্টা ধরে ভিজবে গরম জলে। শাহী পনির বানানোর সেকেন্ড স্টেপে এখানে আমি 500 মিলি মতো দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হবার অপেক্ষা করতে হবে, ঠান্ডা হলেই তবে রেসিপিটা হবে। আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমার এখানে কাজু নিলাম, আচ্ছা এখানে ভিজিয়ে রাখা পোস্তটা যেটা দিয়ে দিলাম, আর এখানে এই 4 মগজ যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও পুরোটা দিয়ে দিলাম। এবার এই কটা কাঁচা লঙ্কা দেবো এখানে, আর 2-4 কোয়া আদা দেবো, দিয়ে এটাকে এবার খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। বানিয়ে নিয়েছি ফাইন পেস্টটা, দেখো এরকম দেখতে হবে, একটু কাদা কাদা মানে একটুখানি গাঢ় গাঢ় মতনই হবে জিনিসটা। চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। পনিরগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আপনারা চৌকোও কাটতে পারেন, বরফিও কাটতে পারেন, যেটা আপনারা চয়েস করবেন সেরকমই কাটবেন। আমি চৌকো কাটতে পছন্দ করি বলে চৌকোই কেটে নিয়েছি। কড়াটা আমার শুকিয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি। পনিরটা ভাজতে হবে ওই জন্য সাদা তেল দিচ্ছি। তেল দিয়ে দিলাম, সাদা তেলটা একটু গরম হলে তারপরে পনিরগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি এক এক করে সব পনিরগুলো দিয়ে দেবো। শাহী পনিরে পনির বেশি ভাজো না, হালকার ওপর ভেজে তুলে নিতে হবে। হালকার ওপর ভেজে তুলে নিতে হবে। তবে এটা ভাজা হোক, ভাজা হলে আসছে। এই যে পনিরগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, এরকম যেমন হালকা হালকা লাল লাল কালার আসছে, আর একটু ভালো করে ভাজতে হবে, ভালো করে ভেজে এটাকে তুলে নিতে হবে। এই রকম ভাজা হলে তবে জিনিসটা তুলতে হবে পনিরটা। এখন পনিরটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইরকমভাবে লাল লাল করে ভাজতে হবে পনিরটা। যে তেলে পনির ভেজেছিলাম সেই তেলেই এই গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে 20-25 সেকেন্ড একটু নাড়িয়ে নেবো যাতে ভালো গন্ধটা ছাড়ে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এই বেটে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু করে দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন, খুব টেস্টি হয় রান্নাটা। এবার এটাকে নাড়াবো। এই স্টেজে এবার আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প পরিমাণ দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। এটাকে নাড়াতে হবে যতক্ষণ না
একটা সুন্দর গন্ধ আসে। মশলাটা ভাজে আর তেল যতক্ষণ না ছাড়ছে তার ততক্ষণ নাড়াতে হবে। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে মিক্সিং জারটাতে জল ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই জলটাই অল্প করে দিয়ে দিলাম যাতে তলাটা ধরে না যায়। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবেন, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেল ছাড়া অবধি এটাকে কষাতে হবে। রান্নাটাতে কোনো জল ইউজ হবে না। এই স্টেজে একটু জল দিতে হবে, কারণ এটা না হলে নিচে ধরে যাবে। এটা সম্পূর্ণই দুধ দিয়ে রান্নাটা হবে। মশলাটা আস্তে আস্তে তেল ছাড়ছে, দেখো, মানে আস্তে আস্তে এটা ভাজা হচ্ছে। আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুধটা দেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি রুম টেম্পারেচারে রাখা 500 ml দুধ দিয়ে দেব। এটা আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এটা 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দুধটা একটু ফুটে উঠলেই আমি পনিরগুলো দিয়ে দেবো। দুধটা খেয়াল রাখবেন যেন উতলে না যায়। দুধটা আস্তে আস্তে ফুটছে। একটু ফুটে গেলে এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এই পনিরটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। আমার পনিরটা দুধটা ফুটছিল না, তাই জন্য আমি একটুখানি মিডিয়াম করেছিলাম গ্যাসের ফ্লেমটা। এবার এই পনিরগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। পনিরগুলো দিয়ে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট এটা হতে দেবো। পনিরটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আর এখানে একটুখানি কাসুরি মেথি রেখেছি, এটা আমি ক্রাশ করে দেব। আর অল্প ঘি দেব। এখানে অল্প আমি ঘি দিয়ে দিলাম। আমার পনির, এটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখো শাহী পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখো। এবার আদিত্য টেস্ট করে বলবে কেমন লাগছে। দেখো, একটা প্লেট নিল, একটা পনির তুলে ও টেস্ট করে বলবে কেমন লাগছে। টেস্ট করো তুমি, কেমন লাগছে বলো। দারুণ। সব ঠিকঠাক আছে তো? এটা আমি একদম ফার্স্ট টাইম বানাচ্ছি। ভেতরে ফ্লেভারটা গেছে পনিরের, অসাধারণ হয়েছে।
দারুণ হয়েছে। ওর টেস্ট করে খুবই ভালো লাগলো।